नता लामका की मेहमा हुआ था मुझे मालूम न था हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद मदना फतादल्ला ता मुझे मालूम न था या रसूल अल्लाह मदना फतादल्ला ता मुझे मालूम न था उदन मिनिया हबीबी था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल बाबा ला नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद तेरे हयात किसी का हया था मुझे मालूम न था या रसूल अल्लाह तेरे हयात किसी का हयात था मुझे मालूम न था नूर से नूर मिल गया है था मुझे मालूम न था हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद ला इल्लल्लाह हस्बी रब्बी ला नूर मोहम्मद ला सलातुन या रसूल अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वकल्बुहुम बासितुन ज़िराइही बिलवसीद सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि वसल्लिम वबारिक अलैहि ঐতিহ্যবাহী হাটহাজারী কোন জায়গা খন্দকিয়া বহদ্দার বাড়ি হযরত আব্দুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহির সালানা উরস পাক উদযাপন উপলক্ষে বহদ্দার বাড়ি সংলগ্ন বহদ্দার বাড়ি বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের আজিমুশান জিওয়াকার নুরানি মেহফিল মঞ্চে উপবিষ্ট আজকের মেহফিলের মোহতারাম সভাপতি বিলখুসুস এতক্ষণ আপনাদের খেদমতে কোরআন সুন্নাহর আলোকে তাকরীর পুর তারবির পেশ করেছেন আপনাদের অত্র জামে মসজিদের মোহতারাম খতিবে মুকররম মুজাহিদে মিল্লা হযরত জনাব মাওলানা হাফেজ ইমরান হুসাইন আল কাদরি সাহেব জিদা হায়াতুহু ওয়া ইলমুহু ওয়া শরফুহু মঞ্চে উপবিষ্ট নিহায়ত কাবিলে কদর হযরতে উলামায়ে کرام এবং মসজিদ কমিটির এবং ওরস কমিটির
সদস্যরা, এলাকাবাসী, শ্রদ্ধেয় সামিইন, পর্দার আড়ালে মুস্তুরাত খাওয়াতিন মা এবং বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজ্জা ওয়া জালের দরবারে পাকে লাখো কোটি শুকর আদায় করছি। আমি গুনাহগার, পবিত্র কালামে মজিদ ফুরকানে হামিদ থেকে 15 নম্বর পারা সূরা কাহাফ শরীফের ছোট্ট একখানা আয়াতে করিমা আপনাদের খেদমতে শুধুমাত্র বরকত হাসিলের লক্ষ্যে তেলাওয়াত করেছি। আল্লাহর মাহবুব, ওলি এবং আল্লাহর বান্দা যাদেরকে আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল মোহাব্বত করে, যাদেরকে ওলি বলে আল্লাহর কোরআনে ঘোষণা দিয়েছেন। ওলি এটা ওলি মানে অভিভাবক। ওলি মানে কি বলেন? অভিভাবক। আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন জায়গায় বজাগায় কিছু আউলিয়া কিরাম রেখেছেন। এদেরকে আল্লাহর বন্ধু বানিয়ে রেখেছেন। এই ওলির দরবারে আসা যাওয়া, আল্লাহর ওলিদেরকে তসলিম, এদেরকে সম্মান করা, এটা আমাদের সুন্নিদের আদত নয়, বরঞ্চ আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে সুবুত রেখেছেন। দলিল দিয়ে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ওলিদেরকে ইজ্জত করার কথা বলেছেন, সম্মান করার কথা বলেছেন। আর কোরআনে পাকে এই জন্য বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, আমার রহমত যদি বান্দা তোমরা পেতে চাও, আমার মুহসিন বান্দাদের কাছে যাও। আমার মুহসিন বান্দাদের কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। আমার পূর্বের বক্তা আপনাদের সম্মানিত খতিব সাহেব, খতিব মহোদয়, ইনি সুন্দর চমৎকার বলেছেন যে আল্লাহর মাহবুব বান্দা যারা, সালেহীন বান্দা যারা, তাদের স্মরণ করলে আমাদের সগীরা গুনার কাফফারা হয়ে যায়। সগীরা গুনাহ কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়। এইরকম একজন আল্লাহর মাহবুব ওলির ওরসে পাক আপনারা করতেছেন। আর এই ওলিদের কথা শুনলে আমাদের দেশে কিছু মানুষ, তাদের জানি কেমন 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 লাগে। এরকম আপনাদের এখন দোকে নাই মনে হয়? কি বলেন? এই গ্লাসগুলো বন্ধ করে দেন, বাইরের মাইকের আওয়াজ আসতেছে বেশি, এগুলো বন্ধ করে দেন। খুব মনোযোগ। আল্লাহর ওলি এদেরকে স্মরণ আমরা করি কেন? অনেকে প্রশ্ন করে যে সুন্নিরা মাজারে গিয়ে, আমাদেরকে অনেকে বলে যে সুন্নিরা ওরা মাজারমুখী কেন? আমি ওনাদেরকে প্রশ্ন করব, আমি আপনাদেরকে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই দেশে ইসলাম মসজিদ থেকে প্রচার হয়েছে নাকি খানাকা থেকে প্রচার হয়েছে? এটা আগে আমাকে চিহ্নিত করতে হবে। এই দেশে
মাদ্রাসা আগে না আল্লাহর ওলি এরা এসেছেন আগে? এই দেশে মসজিদ আগে হয়েছে নাকি আল্লাহর ওলি আগে এসেছে? এটা যদি আমি আপনি একটু করে চিন্তা চেতনা গবেষণা দিয়ে যদি একটু চিন্তা করি, তাহলে এই চট্টগ্রামে সর্বপ্রথম আল্লাহর ওলিরা এসেছে, যার উজ্জ্বল প্রমাণ দলিল হচ্ছে চট্টগ্রামের বারৌলিয়া। আর যদি আরেকটু স্পষ্ট করেন, সেটা হচ্ছে হযরতে শাহ বদর পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহ। ইনি সর্বপ্রথম এসেছে, আউলিয়া ইকরাম সর্বপ্রথম এসেছে। এরপর এক চাটি জায়গা নিয়ে ওরা অবস্থান করেছে, এরপর আযান দিয়েছে, তারপর মসজিদ হয়েছে, তারপর মুসলমান এদের জন্য মসজিদ বানানো হয়েছে, মসজিদে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, তারপর মক্তবের মাধ্যমে মাদ্রাসা সৃষ্টি হয়েছে। ঠিক কিনা বড় করে বলেন? না হয় আপনি যদি ইতিহাস দেখেন, এই দেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ওরা যখন আসছে, কয়েকজনকে যখন মুসলমান বানানোর পর এদের উপর ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? আপনারা একটু আমার সাথে কথা বলবেন, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মনে করবেন একটা ক্লাসে বসেছেন, ক্লাস। আমি চেষ্টা করব ক্লাসের মতো আপনাদেরকে একটু বোঝানোর জন্য। এই দেশে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আগে হয় নাই, সুবহানিয়া আলিয়া আগে হয় নাই, এগুলো হয়েছেন পরে। জামিয়া হওয়ার আগে সৈয়দ আহমদ আশরিকুটি রহমতুল্লাহ আগে এসেছে, ঠিক না? এই দেশে মসজিদ হওয়ার আগে আল্লাহর ওলি এসেছে, ওরা এসে আগে মুসলমান বানিয়েছে। মুসলমান নামাজ পড়ার জন্য লোক না থাকলে মসজিদ বানিয়ে লাভ কি? ওরা আগে এসে ইসলাম প্রচার করেছে, মুসলমান বানিয়েছে। যখন মুসলমান কয়েকজন বা কিছু হলো, এদের উপর ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ। এই জন্য এদের জন্য নামাজ পড়ার জন্য, জুমা জামাত পড়ার জন্য তখন তারা মসজিদ বেঁধেছেন। যেমন আমার রসুল মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে সর্বপ্রথম আমার রসুল যেটা নিজের হাতে মসজিদ বেঁধেছেন, ওই মসজিদের নাম মসজিদে কবা। ওই মসজিদের নাম মসজিদে কবা। এটা আমার রসুল সর্বপ্রথম বেঁধেছেন মদিনা শরীফে। তো নবী যাওয়ার আগে কি ওখানে মসজিদ ছিল? কি একটা কথা বলেন না আপনারা? আমার রসুল মদিনা শরীফে যাওয়ার আগে কোনো মসজিদ ছিল? তো এই কথাটা বলতে আপনাদের ভয় লাগতেছে। ঠিক তদ্রূপ আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করতে আগে গিয়েছে, তারপর মুসলমান বানিয়ে তারপর মসজিদ বেঁধেছে। তো নামাজ যখন মসজিদে মুসলমান আসতেছে পড়তেছে, এখন মসজিদে নামাজ কেমনে পড়বে? নতুন মুসলমান হয়েছে, তো এদেরকে এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য মসজিদমুখী, মসজিদের বারিন্দার মধ্যে, ইবাদতখানার মধ্যে ছেলে হোক মেয়ে হোক, বয়স্ক হোক ছোট আবাল বৃদ্ধ বনিতা, তাদের জন্য মক্তব শুরু করেছে। নামাজ কেমনে পড়বে, কোরআন তেলাওয়াত কেমনে পড়বে? কারণ একজন মুসলমান, সেই নামাজ তার উপর ফরজ। যখন নামাজ ফরজ ওয়াক্ত মোতাবেক, নামাজের ভেতরে বাইরে 13 ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে কেরাত পড়া ফরজ। কি পড়া? বাবা আমার কথা বুঝতেছেন? কেরাত পড়া কি ফরজ। তো এই কেরাত গুলা শিখানোর জন্য হয়েছে মাদ্রাসা বা মক্তব। তো মক্তব এসেছে পরে, মাদ্রাসা হয়েছে পরে। আপনি হাটহাজারী বলেন, আপনি ফটিয়া বলেন, আপনি আমাদের চট্টগ্রামে সরকারি বেসরকারি যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো হয়েছে পরে। আর আল্লাহর ওলিরা দিন ধর্ম এনেছেন আগে।
প্রচার হয়েছে মসজিদ থেকে নয়, আল্লাহর ওলিদের খানকা থেকে। একটু বড় করে বলি, কোত্থেকে? আল্লাহর ওলির খানকা থেকে। তো এই ওলির দরবারে কেমনে বসবেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিচ্ছেন। কুকুর, আসহাবে কাহাফ, সূরা কাহাফ 15 নম্বর পারা। পারা নাম্বার কত? 15। আর আয়াত নাম্বার হচ্ছে 18। আয়াত নাম্বার কত? 18। আমার আল্লাহ বলছেন, আয়াতের মাঝখান থেকে বলছি আমি, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আসহাবে কাহাফের কুকুর, সেই কুকুর ওলির সামনে গিয়ে কেমন করে বসেছে। কুকুর তো আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের এলাকায়, আপনাদের এই খন্দকিয়াতে কুকুরের তো অভাব নাই। কুকুরের অভাব আছে? বড় করে বলেন। কিন্তু আপনার ঘরে, আপনার বাড়িতে যেই কুকুর আছে, সেই কুকুর আপনার বেয়াকে গিয়ে বলেন, কুকুর, ও বেয়াই, আমাদের বাড়িতে একটা কুকুর আছে, সেটা কেমনে বসে জানেন? এরকম কোনোদিন কুকুরের বসা নিয়ে বেয়ের সাথে কোনোদিন আড্ডা দিয়েছেন? কুকুর কেমনে বসছে, কুকুর কেমনে ঘুমাইছে, কুকুরের বসার ঢং কেমন? কোনোদিন আপনি আপনার বেয়ের সাথেও গপ করেন নাই, আড্ডা দিয়েন নাই, কুকুরের কথা বলেন নাই। কিন্তু আল্লাহর ওলির দরবারে কুকুর থাকলে সেই কুকুরকে আল্লাহর ওলির সাথে আমার আল্লাহ গণনা করেছে। কুকুর কেমনে বসেছে, কুকুরের বসার ঢং রং, এটা আমার আল্লাহ কোরআনের মধ্যে জিকির করে দিয়েছেন। অনেক লম্বা, আমি অতি সংক্ষেপে বলার চেষ্টা করব। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআনে পাক সূরাতুল কাহাফ 15 নম্বর পারা, আয়াত নাম্বার হচ্ছে 22, আয়াত নাম্বার। আমার আল্লাহ বলেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। আমার আল্লাহ বলেন, আপনার বাড়ির মধ্যে যদি বেয়াই আসে, অবদ্ধা বেয়াই যদি আসে, ও বেয়াই কয়জন আসবেন আমার ঘরে, মেহমান কয়জন হবেন? যদি আপনার বেয়াই বলে, বেয়াই আমরা আসব 3 জন, 74 নাম্বার আমাদের কুকুর, আমরা আসবো কয়জন? 74 নাম্বার কি? কুকুর। আচ্ছা, মানুষের সাথে কোনোদিন কুকুরকে গণনা করছেন? এই হতানো করাল হালে কেন মাতিবেন, কথা বলবেন। আমি কোরআন শরীফ থেকে বলতেছি, আমি বললে তো কথা মিথ্যা হবে। আল্লাহর কোরআন কি, কোরআনের মধ্যে কি কোনো মিথ্যার অবকাশ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এখানে কোনো সন্দেহের অবকাশ, চুল পরিমাণ সন্দেহ করা যাবে না। আপনারা কোনোদিন মানুষের সাথে কুকুরকে গণনা করেছেন? করেন নাই। কিন্তু আমার আল্লাহ আসহাবে কাহাফ, আল্লাহর ওলি, এই আসহাবে কাহাফের সংখ্যা কয়জন এবং এই সংখ্যার সাথে একটা কুকুরকে গণনা করেছেন। আমার আল্লাহ বলেন, সালাসাতুর রাবিউহুম কালবুহুম, কুকুর হচ্ছে 3টা। কুকুর কয়টা? রাবিউহুম কালবুহুম, 77 নাম্বার তাদের কুকুর। আবার বলছেন, ওয়ায়াকুলুনা
খামসাতুন সাদিসুহুম কালবুহুম, ওরা হচ্ছে 5 জন, 6 নাম্বার তাদের কুকুর। সুবহানাল্লাহ বলবেন না? রাজমান বিল গায়বি ওয়া ইয়াকুলুনা সাবাতুন ওয়া সামিনুহুম কালবুহুম। আমার আল্লাহ এখানে বলতেছেন তারা হচ্ছে সাবাতুন, তারা হচ্ছেন 7 জন, ওয়া সামিনুহুম কালবুহুম, 8 নাম্বার তাদের কুকুর। 3টা হলো 4 নাম্বার কুকুর, 5 জন হলো 6 নাম্বার কুকুর, 7 জন হলে 8 নাম্বার তাদের কুকুর। আমার আল্লাহ সাহাবে কাফের সংখ্যা গণনা করতে গিয়ে কুকুরকে বাদ দেন নাই, কুকুরকে বাদ দেন নাই। যে কুকুর আল্লাহর ওলির দরবারে ও আসহাবে কাফ আল্লাহর ওলিদের গর্তের মুখে আদব নিয়ে বসেছিলেন, ওই কুকুরকে ওলিদের সাথে আমার আল্লাহ গণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলির সাথে যদি একটা কুকুর আদব নিয়ে বসে থাকে, সেই যদি ওলির সাথে গণনা হয়, আল্লাহ যদি এই কুকুরকে ওলির সাথে গণনা করে, আমরা যদি আল্লাহর ওলিদের সাথে থাকি, সাহাবায়ে কিরামদের সাথে থাকি, গৌসে পাকের সাথে থাকি, গরিব নওয়াজের সাথে থাকি, শাইখে সিকুটের সাথে থাকি, আমরা যদি আল্লাহর ওলিদের সাথে থাকি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ওলির সাথে গণনা করবেন। ঠিক কিনা বড় করে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি আহমদ রাজবী সাহেব। তো ওলির সাথে থাকলে গণনা করে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে সুন্নিদেরকে গণক না গণক কিছু আসে আর যায় না। ওলির সাথে থাকলে কুকুর আদব নিয়ে বসলে কেমন করে বসেছে, এই কুকুর শুধু সাথে থাকলে হবে না, আদব থাকতে হবে, আদব দেখাতে হবে। এই কুকুর বসেছেন ওয়াকালবুহুম বাসিতুন যারাইহি বিল ওয়াসিদ, 2টা পাকে বটে আর 2টাকে সামনে জানুকে সামনে দিয়ে আদব নিয়ে যখন ওলির সামনে গর্তের সামনে বসেছে, সেই কুকুরের বসাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে জিকির করে দিয়েছেন। আপনারা বলেন না হদিতের ভয় বেশি বেয়াদব, মুরব্বীর সামনে খেঙ্গুর বেশি দেখুন নি, আদব নাই, ঠিক কিনা? আল্লাহর ওলির সাথে থাকলে আদব নিয়ে থাকতে হবে, আদব রক্ষা করতে হবে। এখন তো আমাদের অনেকের এগুলো বললে আমাদের এখন অনেকে আমাদের বিরোধিতা, আমাদের সমালোচনা করে। ওলির দরবারে আমি যাব, অনেক দূরে থাকবো, অনেক দূরে থেকে জিয়ারত করব। এখন অনেক সময় অনেক জায়গায় এখন দেখা যাচ্ছে এমন এমন ওরস দেখা যাচ্ছে যে ওরসের নাম শুধু বাদ্যযন্ত্র নয়, বাদ্যযন্ত্রের নাম ওরস নয়, শুধু গরু মহিষ গান বাজনা করে করে গরু মহিষ নিয়ে আসলাম, এটার নাম ওরস নয়। আপনি যেই ওলির কাছে যার দরবারে আসতেছেন, জিজ্ঞেস করলে কিরে তুই সকাল 8, 9, 10টা হয়ে গেছে, ঘুম থেকে উঠিস নাই কেন? বলে কালকে ওরসে গেছিলাম। ওরসে গেছিলা? যদি তাকে প্রশ্ন করা হয় কার ওরসে গিয়েছ, বলো অমুকের ওরসে গিয়েছি। আচ্ছা বলো, যার ওরসে গিয়েছ ওনার মাজার কি জিয়ারত করছো? অনেকেই ওরস মানি চিন্তা করে দে মেলা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আরেকটু আসতে বলেন। ওরস মানি মেলা নয়, মেলার নাম ওরস নয়। ফালাফালি নাচানাচির নাম ওরস নয়। কোরআন সুন্নাহ মোতাবেক ওরস করা জায়েজ প্রমাণ করতে সুন্নিদের কত কষ্ট হচ্ছে। আর এই ওরসের নামে এখন সমাজে যেগুলা হচ্ছে, আমরা এগুলাকে প্রত্যাখ্যান করব। যারা কোরআন সুন্নাহ বিরোধী চলে ওরস করে, এগুলো ওরস নয়, এগুলো ওরসের নামে ভণ্ডামি।
আমরা, ঠিক কিনা বড় করে বলেন। তা আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আপনারা সত্যিকারে আল্লাহর ওলির ওরস করতেছেন, তো ওরস যেভাবে করতে হয় সেভাবে করতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির ওরসে পাক বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহর বলি ওনাদের জন্যে আমার আল্লাহ সূর্যের রাস্তা পর্যন্ত পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওলির ইজ্জত কি, সম্মান কি। আগের যুগে ছেলেবেলারা মসজিদ দেখলে আমরা দেখতাম একজন লোক, বয়স্ক লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর আরেকটা ছেলে যদি ওদিকে সাইকেল চালিয়ে আসে, একজন মুরব্বী দেখলে সে তাড়াতাড়ি সাইকেল থেকে নেমে গেছে, ঠিক না? আর এখন কি তা হয়? এখন ফারিলে আরো মুরব্বীর গারদ দিয়ে তুলি দে। কথা বলেন ঠিক কিনা? আগের যুগে মসজিদ দেখলে গাড়ি থেকে নেমে যেত, মসজিদ দেখলে স্লো করে ফেলতো গাড়ির। এখন না, এখন মসজিদের ডাক দেয়ালে ইতার আরো উশিল বাড়ি যায়, হরন বাড়ি যায়, ঠিক না? গভীর মনোযোগ। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কিভাবে এদেরকে ইজ্জত করে দেখালেন দেখেন। কোরআনে পাক আমার কথা নয়। ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একখানা বড় করি সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহর বলি ওরা যখন আসহাবে কাহাফ গর্তের মধ্যে যখন ঘুমিয়ে গেল, আসহাবে কাহাফের ঘটনা আপনারা জানেন। আমি শুধু সংক্ষেপে একটু মালাগাতে দেওয়ার চেষ্টা করব। আল্লাহর বলিরা যখন ওই গর্তের ভেতর যখন ঘুমিয়ে গেল, গর্তের ভেতর কয়দিন ঘুমালো। মাকশাল মিনা ইয়ামলিহা মারতুনাস কাশফিত তানুস, এইভাবে 5 জন 7 জন, এইভাবে 3 জন আল্লাহর বলি এরা যখন গর্তে যখন ঘুমালো, কতদিন ঘুমালো আমার আল্লাহ তাও কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। কতদিন ঘুমিয়েছে আমি এত লম্বা বলবো না, এতটুক শুনেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এরা 309 বছরের চাইতে আরো বেশি দিন এই গর্তের ভেতরে ঘুমিয়েছিলেন। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। দেখেন ওরা কতদিন ঘুমিয়েছিল। ওদের কাছে প্রশ্ন করা হলো আপনারা কতদিন গর্তের ভেতর ঘুমিয়েছেন, গর্তের ভেতর কতদিন ছিলেন? ওরা বলেন আমরা, তাদের মধ্যে কিছু বলতেছেন আমরা একদিন অথবা আরেক দিনের কিছু অংশ আমরা ঘুমিয়েছিলাম। আমার আল্লাহ বলেন জি না, তোমরা গর্তের ভেতর 309 বছরের চাইতে আরো বেশি দিন তোমরা গর্তের ভেতর ঘুমিয়েছিলে। তো ঘুমের মধ্যে যখন এত বছর কাটিয়ে দিলেন, তখন এদেরকে ঘুমের ভেতর আমার আল্লাহ বলে সূর্য আমার বলিরা 300 বছর ঘুমাবে। তো সূর্য তুমি যেভাবে উঠে যাও, প্রতিদিন যদি সেভাবে উঠে যাও, তাহলে আমার ওলিদের গর্তের ভেতর তুমি সূর্যের কিরণ লেগে এদের ঘুমে ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ বলেন। এদের ঘুমে কি হবে? ডিস্টার্ব হবে। এরা এক পাশে ঘুমালে, এক দিকের মধ্যে ঘুমে 6 বছর, আরেক
ডিস্টার্ব না হয়, বড় করে বলুন। তা আল্লাহর ওলি আসহাবে কাফের ঘুমে যেন ডিস্টার্ব না হয়, সূর্য আসা যাওয়ার একটা রাস্তা, এটা ঠিক করেছেন কে? জোরে বলেন না কে? আমি ওদিকে গেলে কথা লম্বা হবে। সূরা ইয়াসিন শরীফের মধ্যে আছে যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্যের একটা পথ আছে, আসা যাওয়ার একটা পথ আছে। আমার আল্লাহ, আল্লাহর মাহবুব ওলিদের ঘুমে যেন ডিস্টার্ব না হয়, এরা যতদিন ঘুমে আছে ততদিন আমার আল্লাহ সূর্যের রাস্তা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, বড় করে বলুন। আমি কি বানাই বলতেছি না আল্লাহর কোরআন? কথা বলেন নাকি? তো যদি আল্লাহর ওলিদের ইজ্জতের কারণে যদি সূর্যের রাস্তা পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে, তা আপনি আল্লাহর ওলিকে যে ইজ্জত না করলো অন্তত পক্ষে বিরোধিতা করিয়েন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির ইজ্জতের জন্য কিসের রাস্তা? আমাদের দেশে, আপনাদের এখানে অনেক হয়তো থাকতে পারেন, হার্ট ব্লক হয়েছে অনেকের, এরকম অনেক মানুষ আছে। ডাক্তার বলতেছে ওষুধ হবে না। ডাক্তার সাহেব কি করতে হবে? ডাক্তার বলতেছেন পুরা সিনা ফেরে ফেলতে হবে, ওপেন সার্জারি, ব্লক 4টা। তো ব্লক পরিষ্কার করে দেন না। বলে পরিষ্কার হবে না, যেখানে আটকেছে সেই জায়গাটাকে আরেক জায়গা থেকে রক একটা নিয়ে রকেটাকে ডাইভার্ট করে দিতে হবে, ঠিক কিনা? এটাকে বলা হয় বাইপাস। কথা কয় না, এটাকে কি বলা হয়? বাইপাস। শুধু রাস্তা না, অনেকের ব্লক হয়েছে, ব্লকও বাইপাস হয়ে গেছে। যাদের করেছেন আত্মীয় স্বজনের মধ্যে যারা হয়েছে এরা জানে। এই রকম বাইপাস আপনার শরীরে ব্লক হওয়ার কারণে বাইপাস ডাক্তার করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, আমার ওলিদের ইজ্জতের কারণে সূর্য তোমার যেন আলো ওলিদের গর্তে, আসহাবে কাফের গর্তে যেন না ঢুকে, এই জন্য তুমি সূর্যের রাস্তাকে আমি আল্লাহ বাইপাস করে দিলাম। কি করে দিয়েছে? কাদের কারণে? কথা বলে না, কাদের কারণে? ও গো কামলিওয়ালা তুমি মাদি, আরো জোরে, ও গো কাম তুমি মাদি, তোমারি জন্যে জগৎ উজালা, কাম তুমি মাদি, ও গো কামলিওয়ালা তুমি মাদি নাওয়ালা, সালাতুম নিয়াকুম, ও গো কামলিওয়ালা তুমি মাদি, আরো জোরে, ও গো কামলা তুমি মাদি, তোমার জন্যে জগৎ উজালা, কাম তুমি মদিনা লা সালাতুম ইয়া আলাইকুম, তুমি নূরে রনাবি, তুমি জানের ছবি। সুবহানাল্লাহ বলবো না? আর একটু জোরে বললে ভালো হয়। তুমি নূরে রনাবি, তুমি জানের ছবি, তুমি যে নূরে মুজাসসামে, তুমি যে নূরে মুজাসসামে, সাল্লে আলা কাম তুমি মদি, ও গো কাম ওয়ালা তুমি মদিনা লা সালাতুন ইয়া আলাইকুম। গভীর মনোযোগ,
আল্লাহর ওলিগণ ওরা পৃথিবীতে আমাদের ঈমান ইসলামকে রক্ষা করার জন্য নবী রাসূল গুণের পর সাহাবী তাবি তবে তাবি তাদের পর আল্লাহর ওলিগণ অবদান রেখেছেন। এই ভারত মহাদেশে আমার গরিব নওয়াজ যদি না আসতেন অতি সহজে ইসলাম পেতাম না। বাংলাদেশে হযরতে শাহজালাল মুজাররদ ইয়েমনি ইনি যদি 360 ওলি নিয়ে না আসতেন, চট্টগ্রামে যদি 12 ওলিয়া না আসতেন, আমরা এত সহজে দিন ইসলাম কোরআন মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমরা সহজে পেতাম না। আমরা সহজে দিন ধর্ম ইসলাম মসজিদ মাদ্রাসা কোরআন ইসলাম পেয়েছি নবী রাসূল বলি এদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? যারা ওলিদের বাদ দিয়ে ইসলাম খুঁজবে, ওলিদের বাদ দিয়ে ইসলাম খুঁজলেও পাবে? জোরে বলেন পাবে? কারণ ওলিদের কথা কোথায় আছে? কথা কয় না কোথায়? কোরআনে। শুধু ওলিদের কথা কোরআনে আছে তাই না। আচ্ছা, কোন মেয়েকে আল্লাহ কি নবী বানিয়েছেন? মাত্র কোন মহিলাকে আল্লাহ কি নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, নবী রাসূল বানিয়েছেন? জি না। কিন্তু যারা ওলির কথা শুনলে যাদের কেমন কেমন লাগে তাদেরকে বলবো ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান ইনি তো নবী ছিলেন না, ইনি নবীর আম্মা ছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের আম্মা ছিলেন হযরতে হাজরা, ইনি আল্লাহর ওলি ছিলেন। ওনার একটা কাজ শরীয়তের মধ্যে, যে শরীয়তের মধ্যে হজের একটা ওয়াজিব সাব্যস্ত করেছেন। আপনারা যারা হজে গিয়েছেন বা যাবেন, সাফা মারওয়া সাই করতে হয়, ঠিক কিনা? বড় করে বলেন। আপনি হজ বলেন উমরা বলেন, আল্লাহর ঘর তাওয়াফের পাশাপাশি 7 চক্কর দিয়ে কি করতে হয়? সাফা মারওয়া সাই করতে হয়। তো যেখানে সাই করবেন, এই সাইর মধ্যে একটা জায়গা আছে, সবুজ লাইট আছে, যে লাইট যতটুক আছে অতটুক দৌড়াতে হবে। কেন দৌড়াতে হবে? এখানে ফরজ দৌড়াবে না, ফরজ দৌড়াবে, মহিলা দৌড়াবে না। মহিলা স্বাভাবিক অবস্থায় সাই করবে। অথচ এই জায়গাতে একজন মহিলা দৌড়েছিলেন, ইনি নবী নন, ওলি রাসূল নন, ইনি হচ্ছেন ওলিয়া ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান। ইনি যে দৌড়াদৌড়ি করেছেন, আমাদেরকে সাইয়ের সময় পুরুষকে সেই জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। তাহলে একজন আল্লাহর ওলির কাজটা আপনার জন্য হজের এবং উমরা ফরজ তাওয়াফ বলেন, আপনার ওয়াজিব তাওয়াফ বলেন, যে কোনো তাওয়াফে আপনি আল্লাহর ঘর তাওয়াফের সাথে সাথে সাই করতে হবে। এই সাই এই জায়গায় দৌড়েছিলেন তো ইসমাঈল ইসলামের আম্মা জান, সেই মহিলার কাজটা আমাদেরকেও করতে হয়, ঠিক কিনা? বড় করে বলেন। কোন ওলির কাজ তো শরীয়তের মধ্যে সুন্নত সাব্যস্ত হয় না। নবীদের কাজ শরীয়তে সুন্নত সাব্যস্ত হয়, কিন্তু এই জায়গায় সাই করবেন, দৌড়াদৌড়ি করবেন, এই জায়গায় সবুজ লাইটে দৌড়াদৌড়ি করতে হবে, স্বাভাবিক গতির চাইতে বেশি হাঁটতে হবে, দৌড়ের বান করতে হবে। তো এটা তো কোনো সর্বপ্রথম করেছিলেন ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান, ইনি করেছেন। তাহলে বোঝা যায় এটা নবীর মা হওয়ার কারণে, নবীর মা ওলি হওয়ার কারণে। এরপরও আমাদের শরীয়তের মধ্যে সে ওলির কাজটাকে প্রাধান্য দিয়েছেন, কারণ এটা আমার নবী করেছেন, এটা নবী রাসূলগণ করেছেন বিদায়। ইসমাঈল ইসলামের আম্মা, ওনার কাজটা যদি আমাদেরকে সাইয়ের মধ্যে করতে হয়, তা আমাদের দেশে যারা ওলির নাম শুনলে কেমন কেমন লাগে, তো ওখানে সাই করার সময় আপনিও মহিলার মতো হাঁটিয়েন না, কি বলেন? শুনুন, যারা ওলির নাম শুনলে যাদের কেমন কেমন লাগে,
আমাদের দেশে একজন বলেছিল আল্লাহর বলির মাজার নাকি পা দিয়ে লাথি দিয়ে ভেঙে দেবে, বলছিল না? ইউটিউবে আছে তো। আমরা বললে আপনারা তো আমাদের সমালোচনা করেন, কিন্তু আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করেন। ওলির মাজার দেখলে, বলি দেখলে যাদের কেমন কেমন লাগে, ও ভাইরা বন্ধুরা শুনুন, আল্লাহর ওলির মাজার শুধু খন্দকিয়ে নয়, শুধু হাটাদারি, শুধু ফটিকছড়ির রওজান চট্টগ্রামে বাংলাদেশে নয়, আল্লাহর ওলিয়ার মাজার খোদ আল্লাহর গরহানে কাবা, যে কাবা শরীফের চতুর্পাশে আমরা চতুর্দিকে তাওয়াফ করে আল্লাহর দরবারে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এভাবে রকনিয়া মানি থেকে হযরত আসওয়াদ পর্যন্ত আমরা এই দোয়াটা পড়ি। প্রতি চক্করে হাজী সাহেব এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দোয়াটা প্রতি চক্করে রকনিয়া মানি থেকে হযরত আসওয়াদ পর্যন্ত পড়ে। এইভাবে অনেকগুলা দোয়া আমরা আল্লাহর ঘরের চতুর্পাশে পড়ি। শুধু সুন্নি নয়, সুন্নিদেরকে যারা মানে না তারাও আল্লাহর ঘর তাওয়াফ করে। যত ফেরকার লোক মুসলমান আছে সবাই আল্লাহর ঘরের তাওয়াফ করে। আমি বলবো যারা আল্লাহর বলির মাজার দেখলে, মাজারের নাম শুনলে কেমন কেমন লাগে, যারা এই আকীদা রাখেন, আমি ওনাদের কাছে একটা রওয়ায়াত পেশ করতেছি। এই রওয়ায়াত কানাম কোথায় পাবেন? আল ফাতওয়াউল হাদিসিয়া, এই কিতাবের ভেতর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই রওয়ায়াত খানা পেশ করেছেন। ইনি কোত্থেকে পেশ করেছেন? ইনি বর্ণনা দিয়েছেন খায়রুত তাবি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি খায়রুত তাবি, ওনার থেকে বর্ণনা দিলেন। ইনি বলেন ইন্না হাওলাল কাবা, ইনি বলেন নিচে আল্লাহর ঘরের চতুর্পাশে সালাসাতু মিয়াতিন নবীন, আল্লাহর ঘরের চতুর্পাশে 300 নবী এবং রসুলের মাজারে পাক আছে। আপনারা আমরা যেখানে আল্লাহর ঘরের তাওয়াফ করি, আল্লাহর ঘরের ওই তাওয়াফের মাটি চতুর্দিকে হাওলাল কাবা, কাবার চতুর্পাশে সালাসু মিয়াতি নবীন 300 নবীদের মাজারে পাক আছে। মিনহুম বাইনাল হাজরে আসওয়াদ ওয়ার রুকনিয়ামানি, রুকনিয়ামানি এবং হাজরে আসওয়াদ এই দুইয়ের মধ্যখানে ৭০ নবিয়ান ৭০ জন নবীর মাজারে পাক আছে। এই জন্য যারা হজে যাবেন, যারা উমরা করতে যাবেন, যারা ওখানে তাওয়াফ করবেন, খুব আদব নিয়ে তাওয়াফ করবেন। কারণ আপনি কোথায় পা রেখেছেন, আপনার এই পায়ের নিচে 300 নবীর মাজার আছে এই তাওয়াফের মাঠে। আবার এখানেই বলছেন ওরা কেমনে কোন কারণে ইন্তেকাল করেছে এগুলো বলেছেন। আমি রাওয়ায়াত খানা দীর্ঘ করব না, অতি সংক্ষেপে বর করব। ওয়া কবরা ইসমাইল ওয়া উম্মুহু, ইসমাইল আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান, যার নাম কিছুক্ষণ আগে বলেছিলাম হযরতে হাজারা, ইনি তো নবী নন, ইনি রাসূলও নন, ইনি হলেন ওলিয়া। তো ওনার মাজার কোথায়? ইনি তো বলি, ইনি ওলিয়া, ওনার মাজার কোথায়? ওনার মাজার পাক হচ্ছে আল্লাহর ঘর খানায়ে কাবা। আপনারা যারা গিয়েছেন দেখেছেন আল্লাহর ঘর খানায়ে কাবার ছাদের পানি পড়ে যে একটা খনাইশ আছে যেটাকে মিজাবে রহমত বলা হয়, যেটা সারনের যেটা দিক আল্লাহর ঘর খানায়ে কাবার ছাদের পানি যে খনাইশ দিয়ে মিজাবে রহমত দিয়ে পড়ে, ফি তাহতাল মিজাব, ওই মিজাবে রহমতের নিচে হাতিমে কাবার ভেতরে হযরতে ইসমাইল এবং ওনার আম্মাজান আল্লাহর ওলিয়া হযরতে হাজারার মাজারে পাক আছে। আরো জোরে বলেন।
আপনি ফতোয়া দেন ওলির মাজারে যাওয়াটাকে যদি শিরিক বেদাত মনে করেন, তো খুদ খাতিমে কাবা, যেটা কাবার অংশ, যেটা যেখানে মিজানের রহমতের পানি, আল্লাহর ঘরের ছাদের পানি যেই জায়গায় এসে পড়ে, ওই জায়গায় আল্লাহর ওলি ইয়া ইসমাইল ইসলামের আম্মা জানের মাজারে পাক, ওই ওলির মাজার তো সেইখানে আছে। একটু বড় করে সুবহানাল্লাহ বলুন না। যারা ওলির দরবারে যাওয়াকে শিরিক মনে করেন, শিরিকের ফতোয়া দেন, তো ওখানে যাবেন কেমনে? ওখানে তো ওলির মাজার আছে। কিসের মাজার? না হয় কথা বলেন না, কি আছে? এটা খায়রুত তাবি হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত পেশ করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। আমি এখানে এই জন্য ছোট্ট করে আমি বিভিন্ন জায়গায় বলেছি, একটা কথা খেয়াল রাখবেন, মাজারের অস্তিত্ব নাই। যুগে যুগে যারা নবী রসুলের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, তাদের এসো কথা বলে না। আচ্ছা, মুসা আলাইহিস ইসলামের সাথে বেয়াদবি করেছে, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস ইসলামের সাথে বেয়াদবি করেছে, তার নাম কি? নমরুদ। নমরুদের কবরের অস্তিত্ব আছে? কথা বলেন। ফেরাউনের কবরের অস্তিত্ব আছে? আবু জেহেল, আবু লাহাবের কবরের অস্তিত্ব আছে? কথা বলেন। কিন্তু নবী রসুলের মাজার আছে কি নাই? জোরে বলতে হবে। যারা হজ করতে যায়, ওই যেখানে জামারাতে পাথর নিক্ষেপ করে, আমি গুনেগার তো আগামী 14 তারিখ ইনশাল্লাহ, 25 তারিখ ছিল, আগামী বৃহস্পতিবার ছিল, কেটে আগামী মাসের 14 তারিখে গিয়েছে। আল্লাহ রহমত আপনাদের দোয়ায় প্রতি বছর যায়। আমরা শাহ আমানত হজ কাফেলার প্রতিনিধিত্ব করি। আমরা যেখানে আপনারা হজ করতে গিয়ে জামারাতে পাথর নিক্ষেপ করতে যান, সেখানে জামারাতে ঢোকার আগে সেখানে একটা মসজিদ আছে, মসজিদে খায়েফ। ওই মসজিদে খায়েফের নিচে ওখানেও নাকি 70 জন নবী রসুলের মাজারে পাক আছে। কোথায়? মসজিদে খায়েফে। আল্লাহর ঘরের তাওয়াফের চতুর্পাশে 300 নবীর মাজার। আমার রসুলের মাজার রওজা পাক, ইব্রাহিম ইসলামের মাজার রওজা আছে, মুসা ইসলামের মাজার পাক রওজা আছে, ইমরান ইসলামের মাজার পাক রওজা আছে, নবী রসুলের মাজার আছে, রওজা আছে, সাহাবী যারা ইসলাম প্রচার করেছে তাদের মাজার আছে, রওজা আছে, এবং কি চীনে পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীর মাজার আছে। তাহলে মাজার ওয়ালারাই হচ্ছে আসল ইসলামের দ্বারবাহক। যারা মাজার বিরোধী, তারা ইসলামের এবং দ্বীন ধর্মের শত্রু। ঠিক কিনা বড় করে বলো। আমি শুধু বোঝার জন্য বলছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। যাকে এইভাবে কথা বলতে গেলে অনেক অনেক কথা আসবে। আমি আরেকটা হাদিস আপনাদের খেদমতে উপস্থাপন করব। এটা কোথায় পাবেন? বুখারী শরীফ, পারা নাম্বার 27। পারা নাম্বার কত? আপনাদের কি কষ্ট হয়? পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার, মূল কিতাব। আমি এখনো আপনাদের এখানে আসতেছি একটা বুখারীর খতম শেষ করে, মিলাদকে আমি করেছি, মোনাজাত না করে হুজুরদেরকে রেখে এখানে চলে আসছি। বুখারী শরীফ 27 নাম্বার পারা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 969। বুখারী শরীফ, সহিহ বুখারী খুলুন। আমার নবী বলেন, হযরতে ওয়ান সাহাল ইবনি সাদিন, হযরতে সাহাল ইবনি সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, قال قال النبي صلى الله تعالى عليه وسلم لا يدخلن الجنة من امتي 70,000। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, উম্মত উম্মত, আমার উম্মতের মাঝে 70,000 আমার উম্মত কাল কিয়ামতের ময়দানে
কোনো হিসাব ছাড়া আমার আল্লাহ এদের থেকে কোনো হিসাব নেবে না। এরকম 70,000 আমার উম্মত কোনো হিসাব ছাড়া আমার আল্লাহ এদেরকে জান্নাত দান করবে। কয় হাজার? 70,000। রাবি এটাও বলেছেন, রাবি বলেন আমার শখ, আমি আমার নবী 70,000 বলেছেন, আও সাবো মিয়াতে আলফিন নাকি 7 লাখ বলেছে। আমার এটা সন্দেহ হলো। রাবি দোনোটা বলে দিলেন, 70,000 এটাও বলে দিল, 7 লাখ সেটাও বলে দিল। রাবি বলেন নবী কি 7 লাখ বলেছেন নাকি 70,000 বলেছেন, এই দুইয়ের মধ্যে আমার সন্দেহ হয়। এই জন্য হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা ইনি 70,000 সংখ্যা এটাও বলে দিলেন, আবার 7 লাখ এটাও বলে দিলেন। আমার নবীর উম্মত কাল কিয়ামতের ময়দানে 70,000 অথবা 7 লাখ আমার নবীর উম্মত থেকে কোনো হিসাব নেবে না। হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দেবেন। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই ইনি এই কথা বলেছেন, 70,000-এর মধ্যে আবার এক একজনে আর আরো 70,000 করে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনি কাল কটার মধ্যে হিসাব করে করে দেখেন, 70,000 বেলা হিসাবে জান্নাত। 7 লাখ আমি রেখে দিলাম, কমটা নিলাম। 70,000 যদি বেলা হিসাবে জান্নাতি হয়, ওখান থেকে আবার এক একজনে আবার 70,000 করে আল্লাহর দরবারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। এই ওলিদেরকে, এই আল্লাহর মাহবুব বান্দাদেরকে আমার আল্লাহ বলবেন জান্নাতে চলে যাও। কি ছাড়া? এই কথা কয় না, কি ছাড়া? হিসাব ছাড়া জান্নাতে চলে যাও। আমার আল্লাহ বলবেন, ও আমার ওলিগণ, ও সাহাবী তাবিঈন, তবে তাবিঈন, ইমামে আজম, গৌসে আজম, গরিব নওয়াজ, শাহিনশাহ শ্রীকোট আল্লাহর ওলি হযরতে কি নাম? হযরতে আব্দুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহি চলে যান, জান্নাতে চলে যান। কিয়ামতের ময়দানে ওরা কি করবে জানেন? আমার কথা নয়, বুখারী, ইমাম বুখারী সহিহ রওয়ায়াত করেছেন, রওয়ায়াত পেশ করেছেন। আমাদের দেশে আপনারা অনেক আন্দোলন করেছেন রাস্তায় গিয়ে, ওই যে আমান বাজার গিয়ে, শহরের টাউনে গিয়ে কোনো দাবি আদায় করার জন্য এভাবে হাতে হাত ধরে রাস্তার দুই পাশে দাঁড়ান, এটাকে কি বলে? বলেন না, বলেন না। মানববন্ধন করেন, মানববন্ধন করেন হাতে হাত ধরে। আমরা আপনারা করি দুনিয়াতে কোনো আন্দোলন করতে গিয়ে আল্লাহর বলিরা কিয়ামতের ময়দানে আন্দোলন নয়, ওদেরকে আমার আল্লাহ বলবেন জান্নাতে চলে যাও। ওরা কিয়ামতের ময়দানে কি করবেন দেখেন। হুজুরাদ্দন আপনি ওনাকে এভাবে ধরেন, হাদিসে আসছে এইভাবে ধরেন, একটু কষ্ট দিচ্ছি আপনাদের। এইভাবে মুতামাসিকুনা আখিজন বাদিহুম বিবাদ। আল্লাহর ওলিগণ যারা 70,000 বিনা হিসেবে জান্নাতি, ওরা আবার এক একজনে আবার 70,000 করে ওরা জান্নাতে নিয়ে যাবে। ওরা এইভাবে একে অপরের হাত ধরবে। মুতামাসিকুনা আখিজুন বাদিহুম বিবাদ, একে অপরের হাত ধরে সিগল বানিয়ে নেবে। এক সিগলে 70,000 হবে। সিগলের শুরুতে হযরতে আব্দুর রহমান শাহ থাকবে, আমার ইমাম শেরে বাংলা থাকবে। আরেক সিগলের শুরুতে ইমাম শেরে বাংলা থাকবে। আরেক সিগলের শুরুতে গৌসুল আজম মেজবান্ডারি থাকবে। আরেক সিগলের শুরুতে আমার শাহিনশাহ শ্রীকোট থাকবে, খাজা আব্দুর রহমান চৌরভী থাকবে। আরেক সিগলের শুরুতে গৌসে জামা মুর্শিদে বরহক সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ থাকবে। আরেক সিগলের শুরুতে শাহ আমানত শাহ বদর থাকবে। আরেক সিগলের শুরুতে এইভাবে শাহজালাল মুজাররিদি এমনই থাকবে। আরেক সিগলের শুরুতে আমার গরিব নওয়াজ থাকবে। আরেক সিগলের শুরুতে আমার গৌস পাক থাকবে। এইভাবে ওরা সিগল বানিয়ে নেবে। আমার আল্লাহ বলেন, ও আমার মাহবুব ওলিরা, যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কানা ফতাই মিকার কানা বড় করে কইলে ভালো।
হতা জেললে বাড়ি সুবহানাল্লাহ বাড়ি অন্য পড়ব না কেহন বদ্দা যাও জান্নাতে চলে যাও। ও আল্লাহ, এরা বলবে ওরা এদের চেহারাটা কেমন থাকবে এগুলা হুজুর ওদের আলেমদের জবানে শুনেছেন, আমি অতি সংক্ষেপ করে বলছি। এদেরকে যখন চলে যেতে বলবে, একই হাদিস আবার মুসলিম শরীফে আসছে, মুসলিম শরীফে আর একটু করে স্পষ্ট করে দিয়েছে। ওরা যখন এইভাবে একে অপরে যখন হাত ধরে থাকবেন, আমার আল্লাহ বলবেন ও আমার মাহবুব ওলি আব্দুর রহমান শাহ জান্নাতে চলে যান। তখন আব্দুর রহমান শাহ ডাক দিয়ে বলবে লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম। আল্লাহর ওলি ডাক দিয়ে বলবে, আমার নবীর হাদিস, আল্লাহর ওলিরা বলবে ও আল্লাহ লা ইয়াদখুলু আউয়ালুহুম, আল্লাহ আমি গরিব নওয়াজ গৌসপাক শাহিন রিকোট গৌস ভান্ডারী আব্দুর রহমান শাহ আমরা কাতারের শুরুতে আছি। লা ইয়াদখুলু আউয়ালুহুম, আল্লাহ আমরা শুরুতে জান্নাতে যাব না, হাত্তা ইয়াদখুলা আখিরুহুম, আল্লাহ তুমি পেছন থেকে 70,000 এই যে এই সিগলে লাইন ধরেছে, আল্লাহ তুমি পেছন থেকে জান্নাতে ঢোকাও, আমি আব্দুর রহমান শাহ ঢুকবো সবার পরে জান্নাতে। আমাদের দেশে ওলির বিরোধী যারা করে তাদের তো এবাদতের কমতি নাই, এরা এবাদত নিয়ে জান্নাতে যাবে। আমরা এবাদতের জোর দিয়ে জান্নাতে যেতে পারবো না। এবাদত গুলো করতেছি, কবুল করলে আলহামদুলিল্লাহ, আর কবুল হোক না হোক ওলির দামান ধরে আল্লাহ তোমার এবাদত করতেছি। এবাদত দিয়ে না হলে তোমার হাবিব তোমার নবী যে হাদিসে বলেছে আল্লাহ যত এবাদত হোক এবাদতের জোরে কেউ জান্নাতে যেতে পারবে না, একমাত্র তুমি আল্লাহর রহমত ছাড়া। ঠিক কিনা বড় করে বলেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, আপনাদের বিরক্ত লাগতেছে? আব্দুল্লাহ ভাই কেন নারাজ হয়ে যার খদ হুজুরে খন না তো রসুল টসুল নগর আই ক্লাস করে দি ক্লাস আজকে ক্লাস করতেছি। 8-10 বছর পরে দত দিলি ব্যাগিনু নাইম কেনে কি ক্লাস গুজুম না ইউনিউ নাইম আল্লাহ জানে। 10-15 বছর পরে দত পাই বিয়েত ফাইলাম তো দত তাও এডনো ইন্দি আর বন্ধুর ইন্দি আল্লাহ জানে আর বছর পরে এটাই ক্লাস করতেছি। আপনাদের কোনো অসুবিধা হয়, খারাপ লাগে? দেখেন ওলিদের পজিশন। এই জন্য অন্তত পক্ষে ওই যে ইবনে মাজাহ শরীফের হাদিস বলছিলাম, আমার নবী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন নিসফে শাবানের রাতের কথা, শবে বরাতের কথা। আমার রসুলকে মায়েশা সিদ্দিকা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর রহমত ছাড়া আপনি নবীও তো জান্নাতে যেতে পারবেন না। মায়েশা সিদ্দিকা এই কথা যখন প্রশ্ন করলেন, আমার নবী বলছেন আয়েশা ইতিপূর্বে তো আল্লাহ তো আমি রসুলকে নবী এইভাবে মাথায় হাত দিয়ে এইভাবে রসুলের পাক মাথায় হাত দিয়ে বলেছেন ও আয়েশা আল্লাহর রহমত ছাড়া কেহ আমল দিয়ে নামাজ রোজা হজ যাকাত এগুলা দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর রহমত হলেই যেতে পারবে। তখন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আয়েশা যখন এই কথা বললেন, আমার নবী বলেন আয়েশা আমি রসুলকে তো আল্লাহ চতুর্দিকে আল্লাহর রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রেখেছে। ইয়ে তো আর দেশত আমাদের দেশে নামাজ পড়ে জান্নাতের আশায়, রোজা রাখে জান্নাতের আশায়, হজ করে জান্নাতের আশায়, যাকাত দেয় জান্নাতের আশায়। আমরা জান্নাতের আশাই করি না। হযরতে সৈয়দা রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি এক রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। ইনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তুমি আমাকে একটু আগুন দাও। ও রাবেয়া কেন আগুন চাইতেছো? বলে তোমার জান্নাতটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। রাবেয়া তুমি আমার জান্নাতকে আগুন দিয়ে কেন জ্বালিয়ে দেবে? ও রাবেয়া কি হয়েছে বলো? তখন রাবেয়া বসরি বলেন আল্লাহ আমি ইবাদত করছি জান্নাত পাওয়ার আশায় নয়। ও রাবেয়া তুমি কেন ইবাদত করছো? এক রাতে 1000 রাকাত নফল নামাজ পড়ো। রাবেয়া বলেন আল্লাহ জান্নাত পাওয়ার আশায় নয়, তুমি মাওলাকে রাজি করার আশায় ইবাদত করি। বড় করে বলুন। আমাদের দেশে যারা জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে
তারা জান্নাতের আশায় ইবাদত করতে পারে, মগর আমরা সুন্নিরা জান্নাত পাওয়ার আশায় ইবাদত করি না, আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করার আশায় ইবাদত করি। এই জন্য এক শায়ের খুব সুন্দর বলেছেন, এক শায়ের বলেছেন, একদিকে নবী আর একদিকে জান্নাত, একদিকে নবী আর একদিকে জান্নাত, আপনি কোন দিকে যাবেন? কি জান্নাতে যাবেন নাকি নবীর দিকে যাবেন? তো শায়ের খুব সুন্দর চমৎকার বলেছেন, ইকি তারফি খুলদ হে ইকি তারফি উনকা দর मैंने तौबाक जन्नत पे तरजीह दी, अपनी अपनी पसंद अपनी अपनी नजर शेख जन्नत में जाए तो मैं क्या करो सलातुन्निया अलैकुम। আশেক বলতেছেন, শেখ শেখ ইনি জান্নাতে যাবেন, জান্নাতে যান, আমার কোনো অসুবিধা নাই, আমার জান্নাত লাগবে না, আমার মদিনা তৈবা লাগবে, জান্নাতের মালিক যিনি আমার ওনাকে লাগবে, আর শেখ ওনার জান্নাত লাগতেছে, তুমি জান্নাতে যাও, তো আমার কি? সুবহানাল্লাহ বলেন। शेख जन्नत में जाए तो मैं क्या करो सलातुन्निया अलैकुम। इकी तरफी खुद ही इकी तरफी उनका दर मैंने तौबाक जन्नती पे तरजीह दी, अपनी अपनी पसंद अपने अपनी नजर शेख जन्नत में जाए तुम्हें का करो सलातुन्निया अलैकुम। আরে আমাদের জান্নাত লাগবে না, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাগবে, আমরা নবীকে চাই, আমরা জান্নাত চাই না। আরে আপনারা বলেন, আমার নবী যেখানে যাবে সেখানে কি জান্নাত হবে না আর কি হবে? বলেন বলেন। তো নবীকে পেলে তো হয়েছে, জান্নাত এমনি আসা, এমনি চলে আসবে। এই জন্য আমরা সুন্নিরা নবীকে চাই, জান্নাত চাই না। আপনার জান্নাত লাগলে আপনি জান্নাতে চলে যান, কিন্তু হাদিসে পাকে আসছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মেশকাতে চ্যাপ্টারেও আছে হাদিস। আমার রাসূল আমার আল্লাহ কিয়ামতের ময়দানে অনেক বান্দা বান্দানিকে দেখাবে, এই বান্দা এটা তোমার ঘর, এটা তোমার জন্য জান্নাত, এটা আল্লাহ এটা আমার, বলে হ্যাঁ এটা তোমার। বান্দা খুশি হয়ে যাবে, তখন আমার আল্লাহ বলবেন এটা তোমার জন্য বানিয়েছিলাম, এটা তোমার, কিন্তু তুমি দুনিয়াতে এমন আচরণ করেছো যেই কারণে এই ঘরে আর তোমার যাওয়া হচ্ছে না। দেখাবে জান্নাত কিন্তু পাবে না, জাহান্নামের কি হবে? অজাল হবে। আল্লাহ বলবেন দেখো এই ঘরটা তোমার জন্য বানিয়েছিলাম, এই জান্নাতটা চোখে দেখবে, আর বলে আজকে তুমি সেই ঘরে যেতে পারবে না। কেন? বলে তুমি যে কার্যকলাপ দুনিয়ায় করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, মা বাবার খেদমত করো নাই, মসজিদে আসো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, এই জন্য তোমার আর এখানে যাওয়া হচ্ছে না, তুমি জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে এই জন্য আমরা ইবাদত করব কাকে রাজি করার জন্য? কথা বলে না, কাকে? জান্নাতের আশায় নয়, জান্নাতের আশায় নয়। তো রাবেয়া বসরি তুমি কেন আগুন চাইলে? বলে আল্লাহ মানুষ ইবাদত করতেছে জান্নাতে আসার লোভে, যদি জান্নাতটা জ্বালিয়ে দিই তখন আর এই লোভটা থাকবে না, তখন তোমাকে রাজি করার আশায় ইবাদত করবে। যা আমল করবেন, যা আমল করবেন জান্নাতের আশায় করবেন না, মৌলাকে রাজি করার আশায় করবেন। মৌলাকে এই জন্য একটা বড় ওলির ঘটনা আছে, আল্লাহর ওলির বাদশাহ একজন কিছু দন দৌলত এরকম সিটি দিলেন,
তো ওনার যারা উজির তুজির আছে সবাইকে বলতেছেন, যাও, তোমাদের জন্য দিছি, নাও গা, যার ইচ্ছা যেমন তেমন নাও। তখন একজন উজির, বড় চালাক উজির, সেই উজির একেবারে চুপচাপ বসে আছে। কিরে, সবাই নিয়ে নিচ্ছে, আমি দিয়ে দিলাম, তুই আমার সামনে বসে আছিস কেন? সে বলতেছে, বাদশাহ সাহেব, আমি ওই দান দিয়ে কি করব? বলে, কি করবে মানে? এরা সবাই নিয়ে নিচ্ছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। ইনি বলতেছেন, আপনার দ্বন্দ্ব আমার লাগবে না, আমার আপনাকে লাগবে। আপনাকে পেলে তো সব দন পেয়ে যাব, সামান্য দন পেয়ে গেলে তো ওগুলো নিয়ে চলে যাব। আমার ওগুলোর দরকার নেই, আপনার দরকার। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। তখন উনি বলতেছেন, তুমি বাস্তবে তুমি এই যে তোমার মতো একজন মানুষ আমি পরীক্ষা করলাম, পরীক্ষায় তুমি পাশ করেছে, এরা সবাই ফিল করছে। এই জন্য হযরতে শেখ ফরিদউদ্দিন আখতার রহমতুল্লাহ আলাইহি ইনি ওনার মুরিদানদেরকে ডাকলেন। আপনাদের কি কষ্ট হইতেছে? ওনার মুরিদানদেরকে ডেকে ইনি একটা একটা কবুতর দিলেন সবার হাতে। কি দিলেন? কবুতর। একটা একটা চাকু দিলেন, ছুরি। হুজুর, এগুলো কি জন্য দিয়েছেন? বলে, তোমরা এগুলা নিয়ে যাও, কবুতর, যে কবুতর তোমাদের হাতে দিয়েছি, বাচ্চা দিয়েছি, ছুরি বা চাকু দিয়েছি, কোনো কেহ যেন না দেখে, তোমরা এটা কেহ না দেখে এমন জায়গায় গিয়ে জবে করে আমার কাছে নিয়ে আসো। সবাই দৌড় দিছে। সবাই কি, আপনাদের কষ্ট হচ্ছে? সবাই কি কবুতর আর ছুরি নিয়ে কি সবাই দৌড় দিয়েছে? এবার কিছুক্ষণ যাওয়ার পর, ঘন্টা দুয়েক, কয়েক ঘন্টা যাওয়ার পর এক একজন আসতেছে, কবুতর জবে করে। এই, কেহ দেখেছে? বলে, না, কেহ দেখে নাই। অনেকক্ষণ পর আরেকজন আসলো, সবাই একে একে আসতেছে, কবুতর জবে করে আসছে, কিন্তু একজন মানুষ সে কবুতর জবে করে নাই। কবুতর জবে করে নাই ছুরি সহ, জীবিত কবুতর যেমনি নিয়েছে তেমন ওই কবুতরটা নিয়ে ফেরত আসছে। কিরে, তুমি জবে করো নাই, কারণ কি? সবাই জবে করে নিয়ে আসছে, কেহ দেখে নাই, আর তুমি আসছো জবে না করে, কি ব্যাপার? তখন ওই মুরিদ আল্লামা শেখ ফরিদউদ্দিন আখতার রহমতুল্লাহ আলাইহি ওনাকে ওই মুরিদ চোখের পানি ফেলে দিয়ে বলতেছেন, হুজুর, আপনি যে প্রশ্ন করেছেন, আপনি যে শর্ত দিয়েছেন, এটা যেন কেহ যেন না দেখে জবে করবেন, এই শর্ত দিয়েছেন। হুজুর, আমি যেখানে যাই, যে জায়গায় যাই, আমাকে দুনিয়ার কোনো মানুষ না দেখলো, আমি যেখানে যাচ্ছি, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হুজুর, ও শেখ ফরিদউদ্দিন আখতার, আমি আপনার মুরিদ। হুজুর, আমি যেদিকে যাই, আমার চেহারা যেখানে যাই, ওখানে আমার আল্লাহ। আপনি তো বলেছেন কেহ যেন না দেখে, এই শর্ত দিয়ে জবে করে আনতে বললেন। হুজুর, আমি যেখানে যাই সেখানে দুনিয়ার কোনো মানুষ না দেখলো, আমাকে তো আমার হালেক আল্লাহ, আমার প্রভু যিনি, উনি দেখতেছে। এই কারণে আমি আল্লাহর সামনে জবে কেমনে করব? আমি কেহ যেন না দেখে আপনি শর্ত দিয়েছেন, আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি কেমনে জবে করব? এই জন্য জবে না করে ডাইরেক্ট আপনার কাছে ফেরত আসছি। আল্লাহু আকবার বলেন না। আজকে আপনি ইবাদত করেন, কম করেন বেশ করেন, আপনি কি বাস্তবে আল্লাহকে রাজি করার জন্য করতেছেন নাকি আর কি জন্য করতেছেন? এই জন্য বুখারী শরীফের হাদিস, আমার নবীকে জিবরিল আমিন এসে মাল এহসান সম্পর্কে জিজ্ঞেস করলো, মাল ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলো, এইভাবে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করলো। তখন আমার নবী বলেন, উম্মত, আমার রাসূলকে, এটা হাদিসে জিবরাইল, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, সিয়াসিতার মেশকাতে আছে হাদিস। আমার নবী বলেন, উম্মত,
এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে তুমি নামাজ পড়ো, তুমি আমার আল্লাহকে না দেখলো আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। তুমি সিজদা করার জন্য আসছো জমিনে, মসজিদে সিজদা করার জন্য আসছো, তুমি সিজদায় কি পড়তেছো কি পড়ো না, কি জানো কি জানো না, তোমাকে পৃথিবীর কোনো মানুষ না দেখলো আমার নবী বলেন উম্মত এমন ভাবে তুমি ইবাদত করো, সিজদা করো, তুমি আল্লাহকে না দেখলো, প্রভুকে না দেখলো আমার আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। শেখ ফরিদউদ্দিন আখতার রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদ এই কবুতর এনে ওনাকে দিলেন, হুজুর আমি কোথাও জবে করতে পারছি না, যেখানে যাই সেখানে আমার আল্লাহ আছে, সেখানে আছে। হযরতে শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, ও মুরিদ তোমরা যা আজকে কবুতর জবে করে এনেছো সবাই আমার প্রশ্নের মধ্যে উত্তরের মধ্যে ফিল করেছো, সবাই ফিল করেছো, কিন্তু আমার এই একমাত্র মুরিদ, এই মুরিদ আমার এই পরীক্ষার মধ্যে পাশ করেছে। পৃথিবীর কেহ না দেখলো আমার আল্লাহ তো দেখতেছে। আজকে আপনি অনেকে গোপনে সুদ খাচ্ছেন, গোপনে ঘুষ খাইতেছেন, গোপনে জানা করতেছেন, গোপনে বদমাশি করতেছেন, গোপনে অবৈধভাবে রোজগার করতেছেন, গোপনে অনেক কিছু করতেছেন, গোপনে অনেক মানুষ মসজিদের টাকা পর্যন্ত সুদি লাগাই দান্য লাগাইতেছে, ঠিক কিনা বড় করে বলেন? অনেক আছে এরকম, বিভিন্ন জায়গায় আমরা মাহফিলে গিয়েছি, আমাদেরকে বলে হুজুর এই অবস্থা। সুদের বিরুদ্ধে যখন মসজিদের খতিব যখন ওয়াজ করে, তখন জুমার দিন সবাই চলে যাওয়ার পর মসজিদের কমিটির মধ্যে যিনি বেশি সুদ খায় উনি খতিবকে ফোন লাগাইছে, খতিব সাহেব আমার বিরুদ্ধে আপনাকে কেহ কিছু বলছেনি? বলেন বাদ্দা না তো, আপনার বিরুদ্ধে কই বলছে? কেহ তো বলে নাই। বলতে আপনি যা ওয়াজ করছেন সবগুলো তো আজকে আমার বিরুদ্ধে করছেন। হুজুর আগামী মাসের বেতন নিয়ে চলে যান, পরের মাসের 1 তারিখ থেকে আর মসজিদে আসার দরকার নাই, আমরা আরেকটা খতিব খুঁজতেছি। ঠিক কিনা বড় করে বলে? এভাবে হচ্ছে অনেক জায়গায়। যদি খতিব সাহেব জানার বিরুদ্ধে যদি ওয়াজ করে মসজিদের মিম্বরে ওয়াজ করে চলে গেল, সন্ধ্যাবেলা একজন এলাকাবাসী ফোন দিল মসজিদ কমিটি বা সমাজের সরদার, হুজুর এই ওয়াজ আপনাকে করতে বলছে কে আজকে? বলে তো কেহ না, এটা তো আমি ধারাবাহিক বিষয় দিয়ে ওয়াজ করি, এই সব ওয়াজ তো আমার বিরুদ্ধে করা হয়েছে আজকে। আপনি আগামী জুমায় মসজিদে কেমনে আসেন আমি একবার দেখব। গোপনে গোপনে হচ্ছে এগুলা কথা। আপনাদেরকে কষ্ট লাগতেছে? হ্যাঁ, কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন, আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। রাসূল মোরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে লোটায়, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলছেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূল আপনি ছিলেন জামিনে, চন্দ্র ছিল আসমানে, ঠিক কি না বলে? রাসূল আপনি ছিলেন জামিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গণে নবুয়তি প্রমাণে করে আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করে আপনাই চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদে হয়ে যায় কোরবানি। সুবহানাল্লাহ বলেন না? দেখে আপনার তর্জনী চাঁদে হয়ে যায়।
আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া কুম বন জঙ্গলার বাকি হরিণ মানে আনতে সুখের বিন একটু বড় করে সুবহানাল্লাহ বলবো না বন জঙ্গলার বাকি হরিণ মানে আনতে সুখের বিন নবী আপনার উপর প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন পড়ে সাল্লা জুরাই মনের যা একটু বড় করে সুবহানাল্লাহ বলবো না পড়ে সাল্লে লা জোড়াই মনের জালা চেনার মতো যে চিনেছে পাওয়ার মতো হ্যাঁ চেনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার উপমানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া কুম আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলির সোহবতে থাকার তৌফিক দান করুন আরো জোরে বলি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আপনারা যে আল্লাহর ওলির ওরস ওনাকে স্মরণ করতেছেন ওনাকে আপনারা স্মরণ করতেছেন তো ওনাকে আপনাদের এলাকায় স্মরণ করতেছেন আপনাদের এলাকার বিদায় হয়তো কেহ দেখেছেন বা দেখেন না এলাকায় গরিব নওয়াজ গৌস পাক ওনাকে যে আপনারা স্মরণ করতেছেন আমরা স্মরণ করতেছি আমাদের কারো রক্তের সম্পর্ক নয় আমাদের আত্মীয় নয় কেন স্মরণ করতেছি এদেরকে এই জন্য স্মরণ করতেছি ওরা যে আমাদের জন্য যে অবদান রেখেছে এই অবদান আমরা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলো তাদের অবদান আমরা শোধ করতে পারবো না ঠিক কি না হাদিসে পাকে এইভাবে ওলিদের কথা যদি আমি বলতে যাই হাদিস বলে শেষ করতে পারবো না অত হাদিস আছে যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত নসিব করেন আচ্ছা ওলি যদি বাদ দেন তাহলে কোরআন শরীফে তো ওলির নামে সূরা আছে কি বলেন কথা বলে না সূরাতুল কাহাফ আল্লাহর ওলির নামে আসহাবে কাফের নামে সূরা যে বাকারা এই সূরা বাকারা ওয়াজ গুলো তো একবার দ দিবে একদিন খাইতে পারি না একবার এসে কি সব ওয়াজ করতে পারবো আর সব করে দিলে কি মনে থাকবে আপনাদের সূরা বাকারা এটা এই সূরা বাকারা নামকরণ হয়েছে বনি ইসরাইলের যুগে একজন ওলির গরু ছিল গাভী ছিল এটা কেন বড় গরু সুবহানাল্লাহ বনি ইসরাইলের যুগে একজন আল্লাহর ওলির যে গাভী গরু ছিল গাভী সে এই বনি ইসরাইলের যুগে আল্লাহর ওলির গাভীটার নামে সূরা বাকারা সূরা মারিয়াম ওলির কথা যদি ভালো না লাগে সূরা মারিয়াম কেমনে ভালো লাগবে মারিয়াম ইনি তো নবী না রাসূল না ইনি তো আল্লাহর ওলিয়া কথা বলেন ঠিক কিনা জোরে বলেন সুতরাং আমরা যারা কোরআন মানি কোরআন সত্য যথাযথ মানি কারণ কোরআনের ভেতর ওলি আছে কোরআন ওলির থেকে জুদা নয় আল্লাহর ঘর হানায় কাবায় যেটা তাওয়াফ করার সময় যে জায়গাটা সহ তাওয়াফ করতে হয় যেটা হাতিমে কাবা সে হাতিমে কাবার ভেতর ওলিয়ার মাজার ইসমাইল আলাইহিস সালামের আম্মাজানের মাজার এখন বরগুরু সুবহানাল্লাহ আমাদের দেশে যারা ওলির নাম শুনলে কেমন কেমন লাগে তাদেরকে একটু প্রশ্ন করেন হুজুর আপনি তো হজ করেছেন আল্লাহর ঘরে তাওয়াফ করেছেন 7 চক্কর দিয়েছেন তো ওখানে ঘরের সাথে তো ওলির মাজারও তাওয়াফ করছেন বলে কই কই এই যে
হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যে বললেন, কিছুক্ষণ আগে রাওয়ায়াতখানা বললাম, ইসমাইল আলাইহিস সালামের আম্মাজানের মাজার হাতিমে কাবার ভেতর, আল্লাহর ঘরের পানি যেখানে পড়ে মিজাবে রহমত দিয়ে এর নিচে। তো ওনাকে বলবেন, আপনি তো বাংলাদেশে আসলে শিরিক বেদাতের ফতোয়া দেন, আপনি আল্লাহর ঘর হানায়ে কাবা তাওয়াফের সময় সেখানে তো ইসমাইল আলাইহিস সালামের আম্মা হযরতে হাজারার মাজারও তাওয়াফ করে বেড়েছেন, কি উত্তর দেবেন হুজুর বলেন? এই জন্য যারা বন্ড তাদের বিরুদ্ধে বলেন, আমরা সুন্নিরাও বন্ডকে প্রশ্রয় দিই না, আমরা তাদের বিরুদ্ধে বলি, ঠিক কিনা? সত্যিকারের ওলিদের বিরোধিতা করলে আমরা অবশ্যই জবাব আপনাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ, সুন্নিরা, ঠিক কিনা? জোরে জোরে বলেন। তো সুতরাং শুধু আল্লাহর ওলির মাজারে পাক এটাকে আমরা এই কথা বলতেছি না, ওখানে আমরা ওলির মাজার তাওয়াফ করতেছি, জি না, আমরা ওখানে আল্লাহর ঘরের তাওয়াফ করতেছি। কার ঘর? জোরে বলেন না। তো ওখানে ভিতরে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, আপনি মানেন না মানেন আপনার ব্যাপার, কিন্তু ইনি তো রাওয়ায়াতখানা পেশ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আউলিয়া কেরাম যে পথে চলেছেন সেই পথে চলার তৌফিক দান করুন। জোরে বলেন। আমি আপনি ইসলাম প্রচার করার জন্য এখনো বার্মায় যেতে পারি নাই, গিয়েছি নামাজের কা আর বার্মাত হাড়ি ফেলার কয়ে মুসলমান কদুন তাই এটা 11 লাখ বাংলাদেশের ঢুকিয়াই কিছু ঠিক না বেটি খলাক ইয়া 11 লাখ কিন 12-13-14 লাখ বিলে কর নাকি 15 লাখ খরচ করে গিয়ে আল্লাহ জানে হাড়ি ফেলার বিলে কই দিকে গেই আর গরিব নওয়াজ তলোয়ার লই যারা মানুষ হাড়ি ইতার রাখা যায় সিধে ইসলাম প্রচার করি বললাই, ঠিক না বেঠিক? বড় করে বলেন। বার্মায় এখন মানুষ কাটতেছে, মুসলমান কাটতেছে, আর শ্রীকোট পাকিস্তান শ্রীকোট শরীফ থেকে বার্মায় গিয়ে ইসলাম প্রচার করেছে, ঠিক কিনা? বড় করে বলে। আপনারা যারা ওলির বিরোধিতা করেন যান না, হাটাজারি থেকে ফটিয়ে থেকে বার্মায় যান না, প্রচার করে আসেন, ইসলাম প্রচার করেন। শাহজালাল মোজাররাত ইয়েমনি, মোজাররাত কেমন বলা হয়, ইনি ইসলাম প্রচার করতে করতে আরব দেশ থেকে গরিব নওয়াজের সাথে হিন্দুস্তানে আসছে, ওখান থেকে বাংলাদেশে আসছে। ওই হযরতে গোলজারকে হত্যা করেছে, এই জন্য ইনি খবর পেয়ে তাড়াতাড়ি বাংলাদেশে সুরমা নদী পার হয়ে ঢুকেছে, সুরমা নদী পার হয়ে ঢুকে এই দেশে ইসলাম প্রচার করেছে। নিজে বিয়ে পর্যন্ত শাদী পর্যন্ত করে নাই ইসলাম প্রচার করতে গিয়ে। আর এদের প্রচার করা দেশে ইসলামে মুসলমান দাবি করে মাদ্রাসা মসজিদের নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে খারাপ জায়গা তুলে এনে ছেলেদেরকে পড়ানোর নামে যাদের কারণে ইসলাম পেয়েছেন, ঈমান পেয়েছেন, মসজিদ মাদ্রাসা পেয়েছেন, তাদের মাজার সুযোগ পেলে লাথি দিয়ে ভেঙে দেওয়ার কথা বলতেছেন। এটা তো নিমুখ হারামির কথা, ঠিক কিনা? বড় করে বলে। আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করে। আমার কথার দ্বারা কি কষ্ট পেয়েছেন? বলেন, কষ্ট পেয়েছেন? অনেক রাত হয়ে গেছে, 11টার কাছাকাছি, আর বেশি দেরি করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারের আল্লাহর ওলিরা যেই পথে, আল্লাহর ওলিরা অনেক জায়গায় আল্লাহর ওলিদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যেতে পারে নাই। দনরা গুজরু ফুজুর করছি, এই তোর বউয়ে আল্লাহ হানা রাঁধিব দে, নামাজ পড়েনি খ। আগের যুগে ছিল তো হুজুর দাওয়াত দিতে গিয়ে হুজুর আমার ঘরে একটু দাওয়াত কবুল করেন না। এই কবুল করব, তোর বউ আগে নামাজ পড়েনি খ। অথবা ফুসর মনন নছিল, ফুসর নগরে দাওয়াত লে ফেলি ঘরে তাই ঢুকি আই, ঘরে এসে ঢুকে গেছে, সামনে খাবার আননি, খানা আননি, কত রকমের খানা, হুজুর এসে দে সাহাবা দাওয়াত ইকে ইউ তোর বউ নামাজ পড়ছি না আজিয়ে ফুসর করি ইউ হুজুর ন পারে খানা আনলি যে গই আয় না খাইম মাইকে তো ওয়াজ করে যাই গই, ঠিক না বেঠিক? বড় করে জোর হন না। এখন এই হুজুরও হওয়া আছে,
থার্মোমিটার তো নাই আর গজ জ্বর মাফা দিলে থার্মোমিটার তালি তলে লাগা দিলি খারবত খনে সুদ খায় ঘুষ খায় লাগাই দি ও যায় সুদ খাওয়া যায় থার্মোমিটারও কইব কেরাত কেরাত মাতিব তাহলে তোমার ঘরত দাওতে দিন দেতেন ইয়নও তো নাই হারা হুজুর এখন ভোজন নগরী তাল্লাই বিভিন্ন জায়গাত খাতা খাতে শুধু হুজুরের ভাটে দুঃখী গই গুছও দুঃখী গই ঠিক না বেটিক বড় করে খন জোর হন না মসজিদ পামের ও ই খাড়ি দো লাইফ খাড়ি দো তানিম খড়ে গেল কই ইং গেলে বোধ কি আই হইব মসজিদ বাঁধের মুক্ত হস্তে দান করুন।